প্রথম আলো এবং ডেইলি স্টার দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে বিভ্রান্তিমূলক খবর প্রকাশ করে আসছে। শেখ হাসিনার বিগত ১৬ বছরের শাসনামলে তার কাজে বৈধতা দিয়েছিল এই দুই পত্রিকা। জঙ্গি নাটক সাজিয়ে একের পর এক হেনস্থা করেছে ধর্মপ্রাণ মুসলিমদের। দেশের প্রথম সারির গণমাধ্যম হিসেবে পরিচয় দিলেও প্রথম আলো দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রে অবস্থান করছে। অভিযোগ রয়েছে এই পত্রিকাটি সংবাদ পরিবেশনের আড়ালে ইসলাম বিদ্বেষ, রাজনৈতিক অপপ্রচার ও তথাকথিত জঙ্গি নাটকের স্ক্রিপ্ট প্রচারে সক্রিয় ভূমিকা পালন করেছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময়কালে প্রথম আলো একের পর এক এমন প্রতিবেদন প্রকাশ করেছে যেগুলোকে বিরোধী পক্ষ পরিকল্পিত, মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছে। গত 18 ডিসেম্বর হাদির মৃত্যুর পর ছাত্র জনতা প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিস ভাঙচুর করে। এরপর সুশীল বলে পরিচয় দেয়া দেশের একটি অংশ মায়াকান্না শুরু করে। ভারতীয় মিডিয়াতেও ফলাও করে এই খবর প্রকাশ করা হয়। বিশেষ করে রিপাবলিক বাংলা, কলকাতা টিভি, আজ তাক বাংলা এবং জি 24 ঘণ্টার মতো ভারতীয় চ্যানেলগুলোতে এই খবর অতিরঞ্জিতভাবে প্রচার করা হয়েছে। হামলার পর একদিন বন্ধ থাকলেও এর পরদিন পত্রিকা প্রকাশ করে ডেইলি স্টার, যেখানে মাথা নোয়াবো না শিরোনামে প্রথম পাতায় খবর প্রচার করে তারা। এরপরে এই শিরোনামকে ঢাল করে ভারতীয় গণমাধ্যমগুলো মুখরোচক খবর প্রচার করে। ভারতীয় গণমাধ্যম আজ তাক বাংলাতে প্রচার করা হয় ফের উগ্রবাদীদের দখলে বাংলাদেশ। সে সময় প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে আগুনের ঘটনা দেখিয়ে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে বলে আখ্যা দেয়া হয়। এছাড়া ইউনূস সরকারকে জঙ্গিবাদের মদদ দাতা হিসেবেও বর্ণনা করা হয়। একই রকম খবর প্রচার করেছে কলকাতা টিভি। তাদের ভাষ্যমতে জিহাদিরা গভীর রাতে পত্রিকা অফিসে হামলা করেছে। এ সময় বাংলাদেশে মব কালচারের উত্থান হয়েছে বলেও তারা বর্ণনা করেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তবে প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষেত্রে মায়াকান্না করলেও উল্টো চিত্র দেখা গিয়েছিল দিগন্ত টিভি ও ইসলামিক টিভির ক্ষেত্রে। ফ্যাসিস্ট হাসিনা সরকার 2013 সালে দিগন্ত টিভি ও ইসলামিক টিভি কোনো রকম যৌক্তিক কারণ ছাড়াই বন্ধ করে দেয়। তবে সে সময় দেশীয় সুশীলদের মুখ ছিল বন্ধ। এমনকি ভারতীয় মিডিয়াতেও এটি নিয়ে করা হয়নি কোনো প্রতিবাদ। উল্টো উগ্রবাদীদের চ্যানেল বন্ধ করা হয়েছে বলে উল্লাস প্রকাশ করা হয়েছিল তখন। সে সময় সচিবালয়ে আয়োজন করা এক সংবাদ সম্মেলনে তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দিগন্ত টিভি ও ইসলামিক টিভির উপর তদন্ত চলমান রয়েছে। তদন্তের ফলাফলের উপর ভিত্তি করবে চ্যানেল দুটির ভবিষ্যৎ। এরপর আর আলোর মুখ দেখেনি এই দুটি চ্যানেল। সে সময় ইনু আরও বলেছিলেন, হেফাজতে ইসলামের দেয়া 13 দফা দাবি অযৌক্তিক, কারণ সংবিধানে এমন কোনো শব্দ নেই যা ইসলাম অবমাননা করে। দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধের পর ভারতীয় মিডিয়াগুলোতে শিরোনাম করা হয়েছিল উগ্রবাদ ছড়ানোর অভিযোগে বাংলাদেশে বন্ধ হল টিভি চ্যানেল। ইন্ডিয়ান টুডে, হিন্দুস্তান টাইমস সহ ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলোতে তখন উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছিল। অথচ এসব মিডিয়াই প্রথম আলো আর ডেইলি স্টারের বেলায় মায়াকান্না করছে। এ ধরনের দ্বিচারিতাকে অনেকেই ভারতের পক্ষপাতমূলক আচরণের অংশ বলেই মনে করছে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।